নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিডব্লিউবি তে। কিছু মানুষকে দেখবেন যারা ওই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে বসে ভারতের বিরুদ্ধে বদনাম করে যায়, ভারতের সুনাম সহ্য করতে পারে না, তাদের মুখ থেকে সর্বদা ভারতের ক্ষতি হয় এমন কথাই বেরোয়। এই সমস্ত মানুষ প্রতি মুহূর্তে তারা সন্ত্রাসবাদী মানসিকতা পোষণ করে রাখে, এরা ভারতের শত্রু। যারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের ক্ষতি হোক এমন চায়, তারা কখনোই ভারতীয় হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন, জন্ম বৃত্তান্ত বুঝে নেবেন। আজকের যে প্রতিবেদনটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, সেই সমস্ত মানুষদের মুখে রীতিমতো ছুঁড়ে মারবেন, তাতে যদি শিক্ষা কিছুটা হয়, একটু শিক্ষা পাবে। ভারতের অর্থনীতি গত এক দশকে অভূতপূর্ব সাফল্যের গল্প রচনা করে ফেলেছে, একেবারে অভূতপূর্ব সাফল্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যাকে বলছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা সবাই জানেন। IMF এর কথা প্রত্যেকে শুনেছেন। ওই সমস্ত দেশদ্রোহীদের মুখেও দেখবেন IMF এর কথা শুনতে পাবেন। গত 10 বছরে ভারতের দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। 2015 সালে ভারতের জিডিপি যেখানে ছিল 2.1 লক্ষ কোটি ডলার, 2025 সালে বেড়ে 4.3 লক্ষ কোটি ডলারে পৌঁছবে, এমনটাই অনুমান করছে IMF। এবং এই সময়ের মধ্যে জিডিপি বৃদ্ধির হার হবে 105%। আর একবার বলছি, 105%, যেটা আমেরিকা বা চীনের মতন বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলির তুলনায় বহুগুণ বেশি। বিশ্বাস বোধহয় হচ্ছে না, বিশ্বাস তো হবে না, কারণ যারা দেশদ্রোহী হয় তারা এই কথা বিশ্বাস করবে না। এখনই গুগল করুন, বিভিন্ন সংবাদপত্রে বেরিয়ে গিয়েছে। এর এই প্রবৃত্তির ফলে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজের স্থানকে একেবারে মজবুত করে ফেলছে, একেবারে মজবুত। IMF এর যে তথ্য আমরা পেয়েছি তাতে 2015 সাল থেকে 2025 সালের মধ্যে আমেরিকার জিডিপি 18.3 লক্ষ কোটি ডলার থেকে বেড়ে 30.3 লক্ষ কোটি ডলারে পৌঁছবে, যা 66% বৃদ্ধি নির্দেশ করে। অপরদিকে চীনের জিডিপি 11.1 লক্ষ কোটি ডলার থেকে বেড়ে 19.5 লক্ষ কোটি ডলারে পৌঁছবে, যা 76% বৃদ্ধি দেখায়। আর এই দুই মহাশক্তির তুলনায় ভারত 105% বৃদ্ধি, স্পষ্টতই বড় অর্জন এবং রীতিমতো রেকর্ড। ভারত শুধু নিজের অর্থনীতিকে বাড়িয়ে তুলেছে তা নয়, বরং বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর তুলনায় দ্রুত এগিয়েছে এবং তারা রেকর্ড করে দেখিয়ে দিয়েছে, বিশ্বকে রাস্তা দেখাচ্ছে কিভাবে নিজের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হয়। IMF এর রিপোর্টে বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিগুলো ঠিক কি রকম রয়েছে সেটাও এক নজরে দেখা উচিত। জার্মানির জিডিপি 2025 সালে 4.9 লক্ষ কোটি ডলারে পৌঁছবে, 44% বৃদ্ধি পেতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জিডিপি 28% বৃদ্ধি পেতে পারে, ফ্রান্সের জিডিপি 38% বৃদ্ধি পেতে পারে, ইটালির জিডিপি বৃদ্ধি পেতে পারে 39%, কানাডার জিডিপি 44%, ব্রাজিলের 28%, রাশিয়ার বৃদ্ধি পেতে পারে 57%, দক্ষিণ কোরিয়ার 27%, অস্ট্রেলিয়ার 58%, ফ্রান্সের 50%। এই তথ্যগুলো দিয়ে বোঝা যায় যে ভারতের ধারে কাছে কেউ নেই, কেউ নেই ভারতের ধারে কাছে। অন্যান্য বড় বড় অর্থনীতিগুলো ঠিক জিডিপি বৃদ্ধির হার কি দেখে নিয়েছেন, ওই 58-59 এর কাছাকাছি। আর ভারত কত? আরো একবার বলছি, 105% বৃদ্ধি, রীতিমতো রেকর্ড অর্জন। জাপান, জার্মানি এদেরকে পেছনে ফেলে IMF এর যা রিপোর্ট তাতে ভারত চলতি বছরে 2025 সালে তারা জাপানকে টপকে যাবে, বিশ্বের চতুর্থ অর্থনীতি হয়ে উঠবে তারা এই বছরই।
এবার জাপানের জিডিপি 4.4 লক্ষ কোটি ডলার স্থির যদি থাকে না, তা সত্ত্বেও ভারতের জিডিপি 4.3 লক্ষ কোটি ডলার ছাড়িয়ে যাবে, এটা একেবারে সম্ভব। এছাড়াও 2027 সালের মধ্যে ভারত জার্মানিকে পেছনে ফেলে দিয়ে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক স্থান দখল করে নেবে। এটা আমার কথা নয়, আইএমএফ এর কথা, তাদের অনুমান। কত সালে? 2027 সালের মধ্যে ভারত জার্মানিকেও টপকে যাবে, টপকে তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে। এই পূর্বাভাস প্রত্যেকের মুখে হাসি ফুটেছে। যারা ভারতের অতি বড় শত্রু তারাও বুঝছে, মাথা নত করছে ভারতের দিকে। জার্মানির জিডিপি 25 সালে 4.9 লক্ষ কোটি ডলার হলেও ভারতের যে দ্রুত হারে ভারত বাড়ছে, তাতে ফারাকটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। বিশ্বমঞ্চে ভারতের অবস্থান, এই যে অর্জন, এই অর্জন ভারতকে বিশ্ব অর্থনীতির শক্তিশালী খুঁটি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি 4.3 লক্ষ কোটি ডলার। শীর্ষ 4টি অর্থনীতি হলো আমেরিকা 30.3 লক্ষ কোটি ডলার, চীন 19.5 লক্ষ কোটি ডলার, জার্মানি 4.9 লক্ষ কোটি ডলার এবং জাপান 4.4 লক্ষ কোটি ডলার। ভারত তার এই দ্রুত উন্নতির কারণে গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠেছে। কেন হয়েছে? সঠিক নীতি ও দৃঢ় সংকল্পের কারণে। আর ভারতবর্ষ বিশ্বমঞ্চের কাছে রীতিমতো একটা বড় ধরনের চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের বৃদ্ধির ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। তার কারণ কি? প্রথমত হচ্ছে ভারত তার জনসংখ্যাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। দক্ষ কর্মশক্তি ভারতের রয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ধারা ভারত বজায় রেখেছে। আরো শক্তিশালী হয়ে যাবে ভারতবর্ষ। এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন, নতুন নতুন শক্তির উদ্ভাবন, স্টার্টআপের যে পরিকল্পনা ভারত বিশ্বের অর্থনীতিকে রীতিমতো একটা ভালো জায়গায় নিয়ে যেতে চলেছে। গত এক দশকে ভারতের অর্থনীতির উত্থান বিশ্ববাসীকে রীতিমতো অবাক করে দিয়েছে। 105% বৃদ্ধির হার আমেরিকা, চীন, জাপান, জার্মানি দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছে। এটাই বড় বিষয়। বরং বিশ্ব অর্থনীতির নতুন শক্তি জাপানকে 2025-এ, জার্মানিকে 2027-এ তারা পেছনে ফেলে দেবে। এটা একেবারে স্পষ্ট যেভাবে ভারত এগোচ্ছে। আর এটা ভারতীয় নাগরিক হিসেবে যথেষ্টই গর্বের বিষয়। গর্বের সঙ্গে বলতে পারি। এরপরেও দেখবেন একাধিক ব্যক্তি তারা এসে কিরকম লিখছে, উল্টাপাল্টা লেখা, একেবারে অশিক্ষিতদের লেখা। একবার অন্তত বলবো যে আমার কথার উপরে ভরসা করার দরকার নেই, একেবারে দরকার নেই। বিশ্বে বড় বড় সংবাদপত্র, তাদের দেখুন, গুগল করুন, গুগল কি বলছে তাদের দেখুন, আইএমএফ এর রিপোর্টটা দেখুন। আমার কথায় বিশ্বাস করবেন কেন? আইএমএফ এর রিপোর্ট দেখুন, স্পষ্ট হয়ে যাবে যে ভারত ঠিক কোন জায়গায় রয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন, এটা জানতে হবে। আর ভারত আগামী ভবিষ্যতে ঠিক কোন জায়গায় যেতে বসেছে এটাও অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।